হাতে মাখা ছোট মাছের একটা দারুণ স্বাদের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এইভাবে যদি একবার ছোট মাছ তৈরি করেন, এর স্বাদ আজীবন মুখে লেগে থাকবে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহাবিশ্বাস দিল্লি। স্নেহাবিশ্বাস দিল্লি চ্যানেলের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি হাতে মাখা ছোট মাছের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানান তো গরম ভাতের সাথে অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। দেখতে যেমন দারুণ, খেতেও কিন্তু তেমনই। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। ছোট মাছের এই হাতে মাখা রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি 300 গ্রামের মতো ছোট মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ। লবণ আর হলুদ দিয়ে এই মাছগুলোকে ভালোভাবে মেখে নেব এবং সাইড করে নেব। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের ভেতর প্রথমে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হাত দিয়ে এভাবে একটু ভেঙে দেব। আর দিয়ে দিচ্ছি একটা আলু। আলুটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। সবার শেষে এর ভেতরে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। 1 বড় চামচ ভরে কাশ্মীরি লাল লঙ্কার পাউডারটা দিয়ে দিলাম। এরপর সর্ষের তেল দিয়ে এই সব উপকরণকে একটু ভালো করে সময় নিয়ে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইবার এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা চুনো মাছগুলো। মাছগুলো দেওয়ার পর আরও একটু সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে বাকি সব মশলার সাথে মাছগুলোকে মেখে নিতে হবে। হাতে মাখা চুনো মাছের এই রেসিপিটা যত ভালোভাবে মাখা হবে এর টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। তো বন্ধুরা, একটু সময় নিয়ে আলতো হাতে এই মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। একবার এই পদ্ধতিতে যদি ছোটো মাছ বানান তাহলে বাকি সব পদ্ধতি ভুলে যাবেন, আর এতটাই প্রশংসা পাবেন যে বারবার বানাতে চাইবেন। সত্যি বলছি বন্ধুরা, ছোটো মাছের এই রেসিপি আমি যখন তৈরি করেছি তখন এতটাই প্রশংসা পেয়েছি যে আগে কোনোদিনও হয়তো এতটা প্রশংসা পাইনি। তো ছোটো মাছগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, সেগুলোকে সাইড করে নিলাম। এবার চুলোয় কড়াই বসিয়ে দিয়ে তাতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো মাখানোর সময় কিন্তু বেশ কিছুটা পরিমাণ তেল দেওয়া ছিল, তাই কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। আপনারা এখানে কালো জিরেও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চুটকি হিং। এবার এই সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভেতরে হাতে মেখে রাখা ছোটো মাছগুলো দিয়ে দেবো। তেলটা সম্পূর্ণ কড়াইতে একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে, এর ফলে মাছগুলো কড়াইতে লেগে যাবে না। তো দেখুন, সম্পূর্ণ মাছটা ঢেলে দিলাম। এবার এই প্লেটটা ধুয়ে জল দিয়ে দেবো এবং আলতো হাতে একটু মিলিয়ে নেব। আরও একটু জলের প্রয়োজন মনে হচ্ছিল, তাই আরও অল্প একটু জল দিয়ে দিলাম। আবারও সব কিছুকে মিলিয়ে নেব। তারপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। বন্ধুরা, এখানে জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। খুব বেশি জল দিলে মাছটা অনেক সময় ধরে জাল হবে এবং ভেঙে যেতে পারে। তো দেখুন, 5 থেকে 6 মিনিট এভাবে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিলাম। একবার সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর ভেতরে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাকে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। এই টমেটোটাকে এর উপরে দিয়ে দিলাম। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট এভাবে আবার রান্না করে নেব। জল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু রান্না করতে সময়টা বেশ অনেকটাই লেগে যাবে। এবার ঢাকা খুলে এভাবেই আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। ঝোলটা যেমন রাখতে চান সেই অনুযায়ী রান্নাটা ফিনিশ করবেন। আমার ঝোলটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা পাউডার এবং অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে ফাইনালি একবার ভালোভাবে মিলিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু কমপ্লিট। এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, গরম গরম ভাতের সাথে একবার এই রেসিপিটা
তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন, দেখবেন কতটা প্রশংসা পান। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করতে পারেন। আবারও ফিরে আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।